তুলসী গাছটি সম্পূর্ণরূপেই একটি রোগ নিরাময়ের জন্য ভেষজ উদ্ভিদ। এই গাছটি চেনে না এমন কোনো লোক নেই। এই গাছটির পাতা, মূল, কাণ্ড সব কিছুই কিন্তু ঔষধি গুণাগুণে ভরপুর। এই গাছটি পাতা কি না কাজে লাগে, সম্পূর্ণরূপেই এটি সর্দি, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি নানা সমস্যায় তুলসী ব্যবহার করা হয়ে থাকে। আমরা আমাদের যদি ছোটোবেলা থেকেই দেখেছি সর্দি হলে, কাশি হলে মায়েরা এই তুলসী পাতার রস করে মধু দিয়ে খাইয়ে দিলে কাশি কমে, সর্দি কমে, ঠান্ডা থেকে নিরাময় পাওয়া যায়। এই তুলসী ত্বকের বলিরেখা দূর করার জন্য অনেকখানি ভূমিকা রাখে এবং এটি ব্রণও কিন্তু কাজে লাগে। এটি যদি বেটে আমরা ব্রণের মধ্যে দিয়ে রাখি, সেখান থেকেও আমরা উপকার পেয়ে থাকি। তুলসী দিয়ে আমরা যদি চা খাই তুলসী পাতা দিয়ে, সেটিও কিন্তু আমাদের অনেকখানি নয়, বেশিরভাগ ক্ষেত্রেই তুলসীর চা খেলে আমরা যে উপকারটা পেয়ে থাকি সেটা হলো ওই যে ঠান্ডা কাশি, এটা থেকে তো মুক্তি পাই। এটা কিন্তু আসলে এমন একটি ঔষধি গুণ এর মধ্যে আছে, এটি আসলে অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করে থাকে এবং তুলসী বুদ্ধি এবং স্মরণশক্তিতে বুদ্ধি বৃদ্ধি করে, স্মরণশক্তি বৃদ্ধি করে। আমরা যদি প্রতিদিনই 5 থেকে 7টা তুলসী পাতা চিবিয়ে খাই তাহলে আমাদের কিন্তু শরীরের অনেকখানি উপকার আসে। এটা আমরা অনেকেই জানি না, কিন্তু এটা আজ থেকে আমরা মনে করব তুলসীর যেহেতু অনেক গুণাগুণ। তুলসী শুধু গুণাগুণই নয়, তুলসী কিন্তু মুখে যাদের দুর্গন্ধ আছে তারা প্রতিদিন যদি 4 থেকে 5টা তুলসী পাতা চিবায়ে খেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে তার মুখের যে দুর্গন্ধ রয়েছে সে দুর্গন্ধ কিন্তু দূরীকরণ হয়ে যায়। এরপর যেটা করে, চর্মরোগ থেকে আমরা রেহাই পাই এই তুলসী দিয়ে। আমাদের যদি মাথা ব্যথা হয়ে থাকে, বমি বমি ভাব হয়ে থাকে, এই তুলসী পাতার যদি রস গোলমরিচ দিয়ে খেয়ে নিই, এতেও কিন্তু অনেকখানি আমরা উপকার পেয়ে থাকব। এই জন্যই বলছি তুলসী পাতা প্রথমত আমি দেখিয়ে দিলাম সম্পূর্ণরূপেই কিভাবে কাটতে হবে, কিভাবে কি করতে হবে, সেটা কিন্তু সম্পূর্ণরূপেই দেখিয়ে দিয়েছি। এই দেখো সম্পূর্ণরূপে আমি এটাকে কেটে সেটে সুন্দর করে রোদ্রে দিয়ে একদমই কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এই তুলসী পাতা দিয়ে আমি কি করব, চা খাবো। এই চা খেলে